হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেবশ্রী টেলি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে গেছি। কেন জানো তো? তোমাদের প্রিয় প্রিয়াঙ্কা টাইম স্টোরি প্রিয়াঙ্কাদি মেয়ে গোল্ডের আজকে বার্থডে। আর তোমরা তো জানো আমরা একই বিল্ডিংয়ে থাকি। আর এই দুপুরবেলা থেকেই আমার কিন্তু খাওয়া দাওয়া নিমন্ত্রণ স্টার্ট। আর এখানে যাওয়ার জন্যই তাই রেডি হয়ে নিয়েছি। আর ওখানে সোনুও রেডি হয়ে নিয়েছে, সোনুকে রেডি করে বসিয়ে দিয়েছি। আর একসাথে এখন চলে যাব হচ্ছে গিয়ে নিমন্ত্রণ, মানে দুপুর থেকেই স্টার্ট হয়ে যাবে। আর আজকে মেঘলা ওয়েদার, প্রচণ্ড গরম, অন্ধকার, তো তার মধ্যে দিয়েই কিন্তু অনুষ্ঠানে দেখো ঘেমেও যাচ্ছি। আর এখানে চলে এসেছি, দেখো এই যে লজে চলে এসেছি। আর গোল্ড এখানে গ্লাসে নিয়েই জল খাওয়া শুরু করে দিয়েছে। আর কি সুন্দর করে ওকে ভাত সাথে আরও আনুষঙ্গিক জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সাথে পায়েসও দিয়েছে। যেহেতু আগে জন্মদিনটা হয়ে গেছে সেহেতু ধান দুপুরটাও আগে আমাদের দেওয়া হয়ে গেছে। আজকেও একটু ওরকমই অনুষ্ঠান করা হচ্ছে, তো খুবই ভালো লাগছে। আসল মজা, আসল অনুষ্ঠান তো হবে হচ্ছে গিয়ে বিকালবেলায়। আর এখানে আজকে দুপুরবেলা একটু নিয়মকানুন করা হচ্ছে। আর এই যে মাছের মাথাটা ধরা মাত্র ও কিন্তু নিয়ে নিয়েছে মুখে। জানোই তোমরা গোল্ড হচ্ছে এক্সপ্রেশন কুইন, ওকে মানে আর আমরা সবাই মিলে ক্যামেরা নিয়ে হামলে পড়েছি ওর এইটা তোলার জন্য। আর ও অবাকভাবে দেখছে। আর এই যে মুখে নিয়ে নিয়েছে, কাটা যাতে গলায় না চলে যায়, তাই জন্য প্রিয়াঙ্কা আবার বের করে দিচ্ছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে চলে যাচ্ছি এখন। আর গিয়ে এই দেখো আবার রেডি হয়ে চলে এসেছি বিকালের জন্য। মানে মাত্র সময় হাতে ছিল 2 ঘন্টা মতন। তো এই 2 ঘন্টার মধ্যে সাজুগুজু করে চলে এসেছি। আর গেটটা দেখো কত সুন্দর হয়েছে। আর এসেই দেখো এই যে গোল্ড রয়েছে, কান্নাকাটি করছে। ও রয়েছে পূজার কাছে, কারণ পূজার কাছেও খুবই ভালো থাকে। পূজা হচ্ছে ওর আরেকটি মা, তাই জন্যই তো পূজার কাছে খুবই ভালো থাকে। আর এই পূজার কাছে রয়েছে। আর আজকে ও এত লোক দেখে অবাক হয়ে গেছে। আর এদিকে যতই চেষ্টা করি না কিছুতেই নিতে পারছি না। আর এখানে দাঁড়িয়ে পড়েছি, দেখো মজা করছে প্রিয়াঙ্কা। আর আমরা অফিসের সবাইকে ডেকে নিয়ে একটু ভিডিও, ফটো তোলা এগুলো করছি। আর এখানে গোপালের অফিসের সমস্ত কলিগরা সবাই একসাথে, যারা আমরা একসাথে মিলে কাজ করি, সেই একসাথে সবাই রয়েছে। তো খুবই ভালো লাগছে, সবাই সুন্দর করে সাজুগুজু করে চলে আসছে। আর সবাই মিলে আমরা একসাথে সুন্দর করে দাঁড়িয়ে ভিডিও করছি, ফটো তুলছি, তো খুব ভালো লাগছে। তো এরকম একটা অনুষ্ঠান মাঝে মাঝে পড়লে না, সবাই একসাথে মিট করলে খুবই ভাল লাগে। এখানে সবাই মিলে ছবিটা দিতে পেরে খুবই ভাল লেগেছে, কারণ সবাই মিলে এই ছবিগুলোই খুব স্মৃতি হয়ে থাকবে। আর এখানে সবাই তোমাদেরকে হাই জানাচ্ছে। আর এই দেখো সবাই খুব ভালো করে সেজেছে আজকে, খুব ভাল লাগছে। প্রত্যেক দিন তো ভোরবেলায় আমরা উঠে যেমন তেমনভাবে চলে আসি, আর আজকে সবাই সাজুগুজু করে এসছে, খুব ভাল লাগছে। তো আর এখানে দেখো প্রচণ্ড ভিড়, কারণ হচ্ছে আর কিছুই না, ভিড়টা হচ্ছে স্টার্টারের জন্য। কারণ হচ্ছে স্টার্টার তো জানোই মেন কোর্সের থেকে স্টার্টারে বেশি আকর্ষণ। আর ওই দিকে দেখাচ্ছি আর একটা জিনিস, দেখো কি লাইন, সেটা হচ্ছে মেয়েদের সব থেকে লোভনীয় জিনিস। দেখো কি ভিড়, কি লাইন, দেখতে পাচ্ছ? এই হচ্ছে লাইন আর ভিড়, সেটা হচ্ছে ফুচকার, আর কিছুই না। তো আর এখানে অক্ষয় বলছে কবে ভিডিওটা আসবে। অক্ষয় হচ্ছে আমাদের TCS-এর একজন। আর এখানে প্রিয়াঙ্কা না নো প্রেজেন্টেশন বলেছে, আর সবাই প্রেজেন্টেশন নিয়ে আসছে। আর ও খুব ফানি করছে। আসলে ব্যাপারটা কি বলো তো, একটা ছোট্ট লিটিল পরীর জন্য সবাই মানে কিছু না কিছু না নিয়ে কখনোই আসতে পারে না। তা সবাই হাতে করে একটু কিছু না কিছু নিয়েই আসবে। এটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে ভালোবাসা। একটা চকলেট হলেও সবাই নিয়ে আসবে। আর ওখানে প্রিয়াঙ্কা এত হাসাচ্ছে, কাকিমাও ওখানে দাঁড়িয়ে হাসছে। আর এইদিকে দুজন রয়েছে, দেখো সোমা এবং সোমার শাশুড়ি। ওরা দুজনের এসছে, মানে সপরিবারে এসছে ওরা। আর এইদিকে নিশা, যে নাকি গোপালের আরেকটা স্টাফ অফিসের। আর এখানে দেখো সম্পাদি এসেছে। সম্পাদি হচ্ছে আমাদের খুব প্রিয় একটি দিদি, যে নাকি মানে দারুণ মজাদার এবং দারুণ মানে কথাবার্তা বলে। আর আমি আর সোমা দুই দিক থেকে দুজনে মিলে শুরু করে দিয়েছি ভিডিও করা। আর বলছি তুমি হয়ে গেছো আজকে সেলিব্রিটি। আর খুব হাসছে। আর এখানে সারাদিন কাটাকাটির পর ম্যাক্স, মানে আমাদেরই কলিগের একজন ছেলে, সে চেষ্টা করছে একটুখানি ওকে হাসাবার, আর ও খিলখিল করে হাসছেও। তো দেখেও ভাল লাগছে, সারাদিন কান্নাকাটি এইসব। কিন্তু দুঃখের বিষয় জানো তো, আমি একটুও কোলে নিতে পারিনি, একটাও ছবিও তুলতে পারিনি ওর সাথে। কিন্তু কি করব, কাঁদিয়ে না আমার নিতে ইচ্ছা করে না। আর এই দেখো কি সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে, লজ্জা পেয়ে গেছে, ও দাদুর কাছে
ভালো আছে। তো এখানে দেখো সোনু কিন্তু একটুখানি ডান্স করে নিচ্ছে। কোথা থেকে একটুখানি মিউজিক ভেসে আসছে তার মাধ্যমে। আর এখানে দেখো স্টার্টার পুরো খালি। শুধু অল্প কিছু চিকেন পড়ে রয়েছে মানে। আর এখানে জানো তো পানটা প্রিয়াঙ্কা ওদিক থেকে বলছে, এই যে তোমাদের প্রিয়াঙ্কাদি দাঁড়িয়ে আছে আর ওখানে থেকে বলছে, দেবশ্রীদি এটা ফায়ার পান। তো আমরা সবাই মিলে তাই চিন্তা করলাম তো পানটা একটু ট্রাই করা যাক। আসলে পানের প্রতি আমার খুব একটা আকর্ষণ নেই, কারণ আমি পান খাই না। তো মজার বিষয় এটাই, আমি ওই দিন পান খেয়েছিলাম আর পানটাও ভাগ্যবশত খুবই ভালো ছিল। আর সোনুর কীর্তি দেখো, যখনই ওর মুখের সামনে দিতে যাচ্ছে হাঁক হচ্ছে, ওই হাওয়াটায় আগুনটা নিভে যাচ্ছে। অবশেষে যাই হোক সোনুর মুখে চলে গেছে পানটা। এবার সোনুকে দেখে মনে হলো আমার ওইটুকুনি ছেলে যখন পেরেছে আমিও পারবো, চলো চেষ্টা করে দেখা যাক। তো যে ছেলেটি পানটা সাজাচ্ছিল তাকে আমি বারবার বলছিলাম, ভাই হাঁটা কিন্তু আমার অনেক বড়ই আছে, দয়া করে একটু ঢুকিয়ে দিও সাবধানে মুখের ভেতরে। কারণ হচ্ছে পানটা, কারণ হচ্ছে বাবা মুখ বলে কথা, যদি কিছু হয় তাহলে হয়ে গেল। কারণ পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি, মুখই আসল। তো যাই হোক, এখানে এখন আর বুকের ভেতরেও ধরধর করছে যেইমাত্র আগুনটা জ্বালিয়েছে। আর আমি এখন চোখ নাক মুছে আমি বলছি মোটামুটি ঢুকিয়ে দাও, আর বলছি একটু দাঁড়াও, একটু নিঃশ্বাস ফেলে নিই ভয়ের চোটে। আর এই ভিডিওটা না শর্টে করব বলে ভিডিও করা হয়েছে, কিন্তু তোমাদেরকে না দেখালে আর ভালো লাগে না। যাই হোক, অবশেষে মুখের ভেতর গপাত করে চলে গেছে। আর বুক ধরপড়ানিটা দেখেছে, বুকে হাত চলে গেছে। আর কি বলবো। তো এখন বাড়ি ফেরার পালা। তো পান টান খেয়ে বাড়ি চলে এসেছি। আর এসেই লেগে গেছি ক্রিসমাস ট্রি সাজাতে, কারণ 24 তারিখের পরেই হচ্ছে 25 তারিখ, 12টার মধ্যে সোনুকে ক্রিসমাস ট্রি সাজিয়ে দিতে হবে। এটাই হচ্ছে তার